তিন মাস যাবৎ বন্ধ বাগান, দুবেলা খাবার জোগাড় করতে হিমশিম খেতে হয় কালচিনি ব্লকের দলসিংপাড়া বাগানের শ্রমিকদের। তবুও বড়দিনের আগে ছোট চার্চটিকে পোক্ত করছেন শ্রমিকরা। রং করতে পারেননি চার্চকে, বাকি রয়েছে বসার জায়গা তৈরির কাজ। ইংরেজরা চলে গিয়েছেন, কিন্তু বাগান থেকে গিয়েছে তাদের তৈরি এই গির্জা, যার দেখভালের দায়িত্ব এখন শ্রমিকদের। দলসিংপাড়ার শতবর্ষ প্রাচীন চার্চের বড়দিনের আয়োজন অনাড়ম্বরভাবেই হচ্ছে। এই চার্চটির বয়স 163 বছর। চার্চের নাম দলসিংপাড়া GEL চার্চ। দলসিংপাড়া চা বাগানের শতবর্ষ পুরনো গির্জায় বড়দিনের প্রস্তুতির রং ফিকে। এই চার্চের সদস্য সংখ্যা 20টি শ্রমিক পরিবার, সদস্য সংখ্যা 70 জন। বাগান বন্ধ, তাই কাজ নেই কারো। সকালে গির্জায় প্রার্থনা সেরে কাজে যোগ দেওয়ার তাড়া থাকে না, তবে কাজ খুঁজতে বের হন তারা। কোথাও রাজমিস্ত্রির সহযোগীর কাজ, আবার কোনো বাড়িতে সাফাইয়ের কাজ করেন তারা। এই কাজগুলি স্থায়ী নয়, দিন শেষে যে টাকা উপার্জন হয় তার অঙ্কটাও খুব কম। তবুও একবেলা একটু খাওয়া আর বাকি টাকা গির্জার ফান্ডে জমা দেন তারা। দলসিংপাড়া চা বাগানটির মালিকানা ছিল ব্রিটিশদের। জানা যায় তারা যখন বাগানে ছিলেন সে সময় দলসিংপাড়ার গুদরি বাজার লাইনে এই চার্চটি তৈরি করেছিলেন ব্রিটিশ সাহেবরা। অনাড়ম্বর চার্চটি আজও সেই সময় কাঠ দিয়ে তৈরি হয়েছিল গির্জাটি। এরপর টিনের চাল আর পোড়া ইটের দেওয়াল দিয়ে তৈরি একটি প্রার্থনা ঘর। কেউ হয়তো জানতে পারতো না এলাকায় একটি চার্চ রয়েছে, যদি না প্রতিদিন সকালে ঘন্টার আওয়াজ পাওয়া যেত। চার্চের মাঠে রয়েছে বিভিন্ন ফুলের গাছ, তা সংরক্ষণ করছেন চা বাগানের শ্রমিকরা। ইংরেজরা বাগান ছেড়ে যাওয়ার পর গির্জার দায়িত্ব এসে পড়েছে শ্রমিকদের উপরে। বাগানের তরফে মিলত বড়দিন উপলক্ষে কিছুটা সহযোগিতা, তবে এবার সেটাও নেই। GEL চার্চের তরফে আলফা টেটে জানান, এই চার্চ যে বর্ষ প্রাচীন তা এলাকার বাসিন্দাদের মধ্যে অনেকেই জানেন না। এই চার্চটি শ্রমিকদের জীবনের অন্যতম অঙ্গ। চার্চের দায়িত্ব তাদের উপর। জিনিসপত্রের দাম যা বেড়েছে, ফান্ড থেকে খরচ হয়ে গিয়েছে সব টাকা। আর বাগান কবে খুলবে সেটাও জানেন না তারা। এবারের বড়দিন উপলক্ষে আর খাওয়া দাওয়ার আয়োজন করতে পারবেন না বলে আক্ষেপ তাদের। हम लोग वही है कि हम यीशु से प्रार्थना वही करेंगे कि मतलब खुलने के लिए वो सोचते हैं। और वैसे तो हम लोग यहाँ पर कुछ कंप्लीट तो नहीं हो रहा है, जैसे थोड़ा बाद में करेंगे, फरवरी से फिर करेंगे अपना फंड जमा करके।